ক্লাস 8 এর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের যে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর বিস্তারিত সমাধান করে দেব। তো এইখানে প্রথম অঙ্কটা আমি সমাধান করছি। দেখো, এইভাবে বলছে প্রথম অঙ্কটা ছিল চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যটা ব্যবহার করবে, সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এবং এইখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র দেওয়া আছে হচ্ছে এডি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং পিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে চিত্রে কিন্তু আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে এ বি এর মান দেওয়া আছে 37 সেন্টিমিটার এবং এসি এর মান হচ্ছে 37। এই দুইটাই কিন্তু 37 এবং যেটা লম্ব আছে সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবং এইখানে টোটাল ত্রিভুজটা হচ্ছে এ বি সি এবং ত্রিভুজটি সমান দুই ভাগে বিভক্ত করেছে। এডি তে সমান দুই ভাগে বিভক্ত করেছে, অর্থাৎ আমরা বলতে পারি এসি সমান হচ্ছে বিডি প্লাস সিডি। অর্থাৎ আমাদের বিডি এবং এই সিডি এর মান আলাদা যদি আমরা বের করি তাহলেই কিন্তু দুইটা যোগ করে দিলে আমাদের বিসি এর মান বের হয়ে যাবে। তো এই ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজটা সমান তিনটি ভাগে ভাগ করেছে, সমান দুইটি ভাগে ভাগ করেছে। একটা ত্রিভুজের নাম আছে এ বি ডি এবং অন্য ত্রিভুজটার নাম হচ্ছে এ সি ডি। তো সাধারণত আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো সমাধানে আমরা কিভাবে সমাধান করতে পারি, যে চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য ব্যবহার করা যায়। সেটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা না লিখলেও হয়, এইখান থেকে শুরু করলে হয়। এখানে দুইটি সমকোণী ত্রিভুজ এ বি ডি ও এ সি ডি আছে। তাহলে উপরোক্ত সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার এবং এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই যে দুইটা ত্রিভুজ ডিভাইডেড হয়েছে, এই দুইটা ত্রিভুজকে আলাদা আলাদা করে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই দুইটা সমীকরণ লিখতে পারি। তো এবং এই দুই সমীকরণ থেকে আমরা চিত্র ক আকৃতি পরিমাপ বের করতে পারি, অর্থাৎ বিসি এর মান নির্ণয় করতে পারি। তো এইখানে চিত্রে যে মানগুলো দেওয়া আছে সেইগুলো আমরা লিখে নিলাম। এডি সমান হচ্ছে 12 এবং এসি সমান হচ্ছে 37 সেন্টিমিটার বসিয়ে পাই। তো আমরা যদি মানগুলা হচ্ছে 1 নম্বর সমীকরণে বসাই তাহলে এসি এর মান হচ্ছে 37 এবং এডি এর মান হচ্ছে 12 প্লাস ডিসি স্কয়ার। তো একটু যদি এপাশ ওপাশ করি তাহলে 37 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। তো এটা জাস্ট বর্গ করে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 1225 এবং ডিসি সমান সমান রুট ওভার 1225 এবং ডিসি সেটা রুট করলে আনসার আসে 35। অনুরূপভাবে সমীকরণ 2 হতে একইভাবে বিডি এর মান বের করা যায়। তো তারপরে আমরা যদি এই বিসি এবং বিসি সমান আমরা আগেই বলছি যে বিসি সমান আছে বিডি প্লাস ডিসি, অর্থাৎ ওই দুইটা যদি আমরা বের করি তাহলে 35, এইটা বের হয়েছে 35 এবং এটা বের হয়েছে 35, তাহলে দুইটা মিলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 70। অর্থাৎ আমাদের এই যে বিসি এর মান বের করতে বলছিল সেই বিসি এর মান কিন্তু 70। তো আমরা টোটাল অ্যান্সার পেয়ে গেছি, বিসি এর মান হচ্ছে 70 সেন্টিমিটার। নেক্সট 2 নম্বর প্রশ্নে বলছে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তো আমরা জানি হচ্ছে বর্গের 4 বাহু সমান এবং 4 কোণও সমান। তো প্রথমে আমরা একটা বর্গ এঁকে নেব। এইখানে বর্গের দুইটা কর্ণ এঁকে নেব। কর্ণের দুইটা নাম আছে এসি এবং হচ্ছে বিডি। তো এখন আমরা এই দুইটা কর্ণ এসি এবং বিডি এর মান বের করব, মান করে দেখব যে দুইটা সমান কিনা। তো এই সমাধানে মনে করি এবিসিডি একটি বর্গ যার এসি ও বিডি দুইটি কর্ণ। নিচে চিত্রে বর্গ কর্ণদ্বয় একে দেখানো হলো। আচ্ছা এখন এই চিত্র থেকে প্রমাণ করতে হবে এসি ইকুয়াল বিডি, অর্থাৎ যে কর্ণ দুটো ছিল সেই কর্ণ দুটো প্রমাণ করতে হবে।
তো প্রমাণ ABCD বর্গে AB ইকাল BC AB সমান BC সমান CD সমান DA সমান A বর্গের 4টি বাহু সমান হয়। আচ্ছা, বর্গের যেহেতু 4টি বাহুই সমান, তাই প্রত্যেকটা বাহু সমান A ধরে নেওয়া হলো। এখন আবার কোণ BCD ইকাল 90 ডিগ্রি, এটা না লিখলেও হয়। তো আমরা লিখব হচ্ছে ত্রিভুজ BCD হতে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। পিথাগোরাসের সূত্র আমরা জানি যে অধিভুজ স্কয়ার ইকার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে লম্ব স্কয়ার ভূমি স্কয়ারের মান বসাই দিলাম, দুইটার মানই হচ্ছে a, তাই a স্কয়ার হচ্ছে 2a স্কয়ার এবং BD ইকাল √2 a স্কয়ার। তো এর উপরে যে স্কয়ার ছিল সেই স্কয়ার আর রুটে কেটে যায়, তাহলে √2a অর্থাৎ BD এর মান পাই আমরা √2a। অনুরূপভাবে আমরা AC স্কয়ার লিখতে পারি CD স্কয়ার প্লাস DA স্কয়ার সমান সমান A স্কয়ার প্লাস A স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার। অনুরূপভাবে AC এর মানও কিন্তু √2a। তো যেহেতু BD এবং AC দুইটার মানই পাইছি হচ্ছে √2a, তাহলে AC ইকুয়াল BD লেখা যায়। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল যে বর্গের দুইটি কর্ণ সমান, তো AC আর BD যেহেতু সমান হয়েছে, একই মান হয়েছে, তাই আমরা লিখতে পারি AC ইকুয়াল BD এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে। প্রমাণিত লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং 3 নম্বরে বলছে যে 4টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করো। তো এটা একটু হাতে কলমে দেখাতে হবে, না হলে এটা হচ্ছে তোমরা পারবে না। তো পরবর্তী ভিডিওতে আমি ওইটা এঁকে তোমাদেরকে দেখাবো। ও 4 নম্বরে সমাধানে আসি। 4 নম্বরে একটা চিত্র দেওয়া আছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রে কোথায় কোন মান দেওয়া আছে। তো এইটাও কিন্তু একটা ত্রিভুজ, তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং এইটাও কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে মিলে যায়। তো আমরা সমাধান এখান থেকে শুরু করব। AB নির্ণয়। চিত্র অনুসারে ত্রিভুজ BCD ওখানে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বসাই দেব এবং আমরা জানি BD এর মান এখানে দেয়া নেই। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে BD এর মান দেওয়া নেই। তো BD এই পাশে রেখে আর বাকিগুলো আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই পাশাপাশি করবো, তাহলে CB স্কয়ার মানে CD স্কয়ার। তো এপাশ করব। এবার আমরা মানগুলো বসাই দেবো। CB এর মান হচ্ছে 5 এবং CD এর মান হচ্ছে 3 স্কয়ার বসাই দেবো, তাহলে 25 মাইনাস হচ্ছে 9, তাহলে 16 এবং 16 রুট করলে কিন্তু 4 হয়। অনুরূপভাবে আরেকটা যে ত্রিভুজ আছে ACD, সেটাও আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বসাই দেবো এবং সেটাও কিন্তু একইভাবে আমরা BD এর মান বের করব। তো BD এর মান এখানে আমাদের আসছে হচ্ছে 3√15 অর্থাৎ 3√15। তো 3√15 এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে মান বের করব। মান বের করে জাস্ট আগে যেটা অ্যান্সার আসছিল 4, ওই 4 এর সাথে আমরা এই ক্যালকুলেটর দিয়ে মান বের করে এইখানে দুইটা প্লাস করে দেবো। প্লাস করে দিলে যে অ্যান্সার আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবং 5 নম্বরের অঙ্কে আমাদের বলছে যে তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 মিটার একটি মইকে দেওয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। তো অঙ্ক পড়তে একটু জটিল, তো এটা একটা চিত্র আঁকালেই এটা কিন্তু একেবারে সহজ হয়ে যাবে। তো আমরা মনে করি AC হচ্ছে সেই দেয়াল আর AB হচ্ছে সেই মই, যার দৈর্ঘ্য কিন্তু 15 মিটার এবং হচ্ছে দেয়াল থেকে দূরে মইটা আছে হচ্ছে 12 মিটার দূরে, অর্থাৎ দেয়ালের এই যে নিচ যে বিন্দু সেটা যদি C দিয়ে প্রকাশ করা হয় এবং C থেকে দেয়ালটি 12 মিটার দূরে, অর্থাৎ BC হচ্ছে 12 মিটার। তো আমাদের দেয়াল এর উচ্চতা বের করতে হবে, অর্থাৎ AC আমাদের বের করতে হবে। তো এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যেটা কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে খুব সহজেই করে ফেলতে পারি। তো এর সমাধান আমরা কি লিখতে পারি? চিত্র অনুসারে মই AB মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং BC ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, যেটা হচ্ছে চিত্র থেকে আমরা লিখতে পারি। তো এরপরে আমরা লিখতে পারি AC সমান ভূমি, ওইগুলো আমাদের দরকার নেই। আমাদের এখানে লিখতে হবে BCA 90 ডিগ্রি, অর্থাৎ BCA ইকুয়াল 90 ডিগ্রি। এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখে দিতে পারি AB স্কয়ার ইকুয়াল BC স্কয়ার প্লাস AC স্কয়ার। তো
এসি স্কয়ার আমরা এই পাশে রেখে বাকিগুলো এই পাশে ওপাশ করে আমরা মানগুলো বসাই দিলে কিন্তু এসি স্কয়ার ইকুয়াল 81, অর্থাৎ এসি এর মান হচ্ছে 9। তো আমাদের হচ্ছে যেটা বের করতে বলছিল যে এসি এর মান কত, তো সেটা কিন্তু আমরা এইখানে বের করে ফেললাম। তো এসি এর মান হচ্ছে 9, অর্থাৎ ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা হচ্ছে 9 মিটার। এবং 6 নম্বরে বলছে যে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তো আমরা সকলে জানি যে আয়তক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান তাদেরকে এবং সবগুলো কোণ সমকোণ তাদেরকে আয়তক্ষেত্র বলে। আর পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে চতুর্ভুজের পরিসীমা কিন্তু 4 বাহুর সমষ্টি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হয় 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এইখানে দৈর্ঘ্য 40 সেন্টিমিটার দেওয়া আছে এবং কোনো প্রস্থ দেওয়া নেই। আর একটা কর্ণ দেওয়া আছে বিডি, সেই কর্ণ দেওয়া আছে 41 সেন্টিমিটার। তো এইখান থেকে আমরা এখানে যদি এ বিডি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি তাহলে আমরা সহজেই এডি এর মান পেয়ে যাব। তো চিত্র ত্রিভুজ এ বি ডি এ আমরা পিথাগোরাসের উপপাদ্যটা বসাই দিই, বসায় আমরা এখান থেকে এডি এর মান বের করে নিয়ে আসি। তো এডি এই পাশে রেখে বাকিগুলো এই পাশে রাখি। আমরা জানি যে যেটার মান বের করতে হবে সেটা সবসময় বাম পাশে রাখতে হবে। তো এইখান থেকে বিডি এর মান বসায় 41 এবং এবি এর মান বসায় হচ্ছে 40, অ্যান্ড দেন এগুলোর স্কয়ার করলে আসে 1681 এবং 1600, সেটা মাইনাস করলে 81। তো এডির মান হচ্ছে 9। তো আমরা কিন্তু এই এডি এর মান বের করলাম 9। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। দৈর্ঘ্য কিন্তু 40 এবং প্রস্থ কিন্তু 9। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এডি বা বিসি 9 এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এবি ইকুয়াল সিডি ইকুয়াল 40 মিটার। তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এইটা তো এখানে মানগুলো বসাই 2 ইন্টু 40 প্লাস 9। তো 40 সাথে যদি 9 যোগ করি তাহলে হচ্ছে 49 এবং 49 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 98 সেন্টিমিটার। তো এই আজকে হচ্ছে আমরা 5 পর্যন্ত সমাধান করলাম এবং পরবর্তী ভিডিওতে বাকিগুলো সমাধান নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এবং নতুন ভিডিও এবং নতুন কারিকুলামের সকল সমাধান পেতে চ্যানেলের সাথে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কোন অঙ্কে সমস্যা, কোন বইয়ের কোন অঙ্কে সমস্যা, কোন ইংলিশ বা অন্য যে কোনো সাবজেক্টের যে সমস্যা সেটা আমাকে কমেন্টে জানাও। আমি সকল সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।